ভিউয়ার্স, আমরা বাণিজ্য মেলা থেকে এখন চলে এসেছি বই মেলায়, একই সাথে পিঠা মেলা এবং তারুণ্যের মেলা। তো চলুন আমরা তারুণ্যের মেলা বা তারুণ্যের উৎসবে এসে সকলের সাথে কিভাবে সময় কাটাচ্ছি সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, এখানে এসে আমার পরিচিত অনেকের সাথে দেখা হয়ে গেল, তো সকলকে একত্রিত করে কিছু কিছু ভিডিও করেছি আর বেশিরভাগই ছবি তোলা হয়েছে। তো যাই হোক, এই স্মৃতিগুলো অমর এবং অম্লান হয়ে থাকবে, অক্ষয় হয়ে থাকবে আমার কাছে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের টুঙ্কা, অজান্তা আর ওর মা অর্থাৎ আমার যা, ওদের একটু ছবি ভিডিও নিয়েছিলাম। এরপরে আমি টুঙ্কাকে নিয়ে সেখানে দাঁড়িয়েছি। টুঙ্কা আসলে খুব ছোট, এই জন্য ওকে সামনাসামনি ছবি না নিলে তার ছবিগুলো উঠেই না। তো আমরা তো সকলেই বড়, এই জন্যই তাকে ছোট দেখা যায়। যাই হোক, দেখুন প্রচুর মানুষের ভিড় লক্ষণীয় ছিল এবং চলছে তারুণ্যের মেলা। এখানে বিভিন্ন স্কুল থেকে আগত স্টুডেন্টদের গান ছিল এবং নোয়াখালী শিল্পগোষ্ঠী থেকেও গান ছিল। তো সকলের গান শুনছি আর এদিকে আমাদের খিদাও লেগে গেছে, আমরা একটু পিঠা খাবো। তো এই মুহূর্তে আমরা স্টলে ঢুকে যাব। দেখুন সেখানে দেখা হয়ে যাবে অনেকের সাথে। তো সকলের সাথে মত বিনিময় করব এবং এখান থেকে কিছু কিছু জিনিসপত্র কিনে নিয়ে আমরা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি। দেখা হয়ে গেল অনুর টিচারের সাথে। তো উনি নোয়াখালী গার্লস কলেজে আছে। তো এখন ওনার সাথে দেখা হয়ে গেল। বিভিন্ন সময়ে ওনার সাথে অনেক গল্প গুজব করেছিলাম মোবাইলে, আজকে সরাসরি দেখা হয়ে বেশ ভালো লাগলো। এরপরে আমরা একটা দোকানে চলে গিয়েছি, সেখানে বিভিন্ন জামার দামগুলো দেখছিলাম। তো কিছু কিছু জামার দাম সস্তায় মনে হয়েছে। যাই হোক, এখানে একটা বিস্কিটের দোকান উঠেছে, তো বিস্কুটগুলো দেখছিলাম, বেশ ভালো লেগেছে। অনেকগুলো বিস্কুট খুব সুন্দরভাবে ওরা রেখেছে। এরপরে দেখা হয়ে গেল বিলকিস ম্যাডামের সাথে। তো ওনার সাথে অনেক দিন পর দেখা হয়েছে। এখন দেখুন এখানে একটু পরিচয় পর্ব চলছে, তারপরে আমরা একটু ছবি ভিডিও নিয়েছিলাম। ওদের সাথে অনেক দিন পরে দেখা হয়েছে। ওরা কেউ কেউ আমার ছাত্রী আর বিলকিস আমার বন্ধু। তো যাই হোক, সকলকে একত্র করে আমি ভিডিও ধারণ করেছি। এই স্মৃতি সত্যি আমার কাছে বেশ ভালো লাগা একটা স্মৃতি, কারণ বিলকিস ম্যামের বাচ্চা এই প্রথম আমি দেখেছি, ওকে বেশ ভালো লেগেছে, একটু কোলে নিয়েছে, আদর করেছি। তারপরে আমরা সেখানে বেশ কিছুক্ষণ ছিলাম। এখানে আমার 2-3 জন ছাত্রী আছে, তো ওরা অনেক বড় হয়ে গিয়েছে। ছোট অবস্থায় থাকতে আমি কেজি স্কুলে ওদের শিক্ষক হিসেবে ছিলাম, এখন ওরা বেশ বড় হয়ে গিয়েছে। অনেকে ভার্সিটিতে পড়ে, আবার কেউ কেউ কলেজেও পড়ে। তো সকলকে একত্রে ভিডিও ধারণ করেছি। এরপর ওখান থেকে বিদায় নিয়ে এখন আমরা স্টলে ঢুকে পড়েছি। এখান থেকে একটা কম্বো সেট নিয়েছি। এই কম্বো সেটের মধ্যে অনেকগুলো আইটেম ছিল, তো এখন 4 বোন মিলে সেগুলো খাচ্ছে। আমরা এখান থেকে কিছু খাইনি, আমিও তেমন কিছু খাইনি, শিল্পীও খায়নি। পরবর্তীতে শিল্পীকে পিঠা নিয়ে দিয়েছি, ও খেয়েছে। দেখুন দেখা হয়ে গেল প্রিয়াঙ্কা ম্যামের সাথে, উনি আমার একজন কলিগ। তো যাই হোক, ওনার সাথে দেখা হয়ে বেশ ভালো লেগেছে। তো এই স্মৃতিগুলোকে ধরে রেখেছি, ভিডিও ধারণ করেছি। এরপরে উনিও চলে গিয়েছেন। তারপরে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। দেখতে পাচ্ছেন স্টল ভর্তি অনেকগুলো জিনিসপত্র, সেগুলো দেখছিলাম আর সামান্য কিছু কেনাকাটা করেছি। আজকে আসলে পিঠা খাবো বলেই বেশিরভাগে গিয়েছি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো পিঠা খাচ্ছি এবং যেগুলো বেশ মজা লেগেছে সেগুলো বেশি খেয়েছি, আর যেগুলো একটু মজা কম হয়েছে তো সেগুলো এড়িয়ে গিয়েছি। যাই হোক, এখন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। এখান থেকে 2টো রোল কিনেছিলাম। প্রথম রোলটা খেয়ে একটু মজা লেগেছিল, পরবর্তীতে আরেকটা কিনেছি। তো আমরা 2 জনে ভাগ করে খেয়েছি। আর দেখুন দোকান ভর্তি বিভিন্ন ধরনের পিঠা পায়েস তারা রান্না করে রেখেছে।
তারপরে এই দোকানটাতে এসেছি, এখানে অনেকগুলো খাবার খেয়েছি আর অনেক মজাও করেছি। তারা আমার পরিচিতও ছিল একটু। তো যাই হোক, এখানে কিছু খেয়েছি, তবে একটু বালি বালি লেগেছিল বলে খারাপ লেগেছে। বালি হওয়ারই কথা, কারণ সারাদিন এখানে অনেক মানুষের আনাগোনা হয়। তো যাই হোক, ওখান থেকে টাকা দিয়ে এখন আমরা আরেকটা স্টলে ঢুকেছি, সেখানে কেক কিনেছি। টুঙ্কা কেক খাবে, তো ওখান থেকে কেক কিনেছি, কিন্তু আসলে কেকটি ভালো পড়েনি, মজা হয়নি। ও অল্প কিছু খেয়েই আর খাবে না, রেখে দিয়েছে। এখন দেখুন, এখানে আছে আরও বিভিন্ন ধরনের মজার মজার পিঠা। আসলে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে তেমনি ভালো লাগেনি কিছু কিছু পিঠা। তো এরপরে আমি লাস্ট এখান থেকে একটা পিঠা নিয়েছিলাম, দেখি যদি ভালো লাগে তাহলে আমরা সকলে একটা একটা করে খাবো। তো একটা পিঠা নিয়েই দেখি আসলে যতটা ভেবেছিলাম ততটা নয়, তারপরও খেয়েছি। আবিরকে একটু খাইয়ে দিয়েছিলাম, ও বলে খাবে না, ও বলে ভালো লাগছে না, খাবো না। তারপরে আমার যাকে একটু খাইয়ে দিয়েছিলাম, সকলকে একটু একটু করে দিয়েছি। কারো কাছে ভালো লাগছে, কারো কাছে খারাপ লাগছে। তো এই পিঠা উৎসব গত 2 দিন পর্যন্ত চলছে। আজ তৃতীয় দিনে এসে হয়তোবা আজকে শেষ হয়ে যাবে, এবং খুব খাবার দাবার নিয়েই মানুষের মধ্যে যে ধরনের একটা আনন্দ উদ্দীপনা দেখেছি, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। পরিবারস্থ সকলকে নিয়ে এ ধরনের মেলায় যেতে পারেন। এখানে বিভিন্ন ধরনের খাবার দাবার এবং মজা মাস্তি সব কিছুই করতে পারবেন, আর ফ্রিভাবে অনেকগুলো জিনিস আইটেম দেখতে পারবেন। তো এখন এখানে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের গান হচ্ছিল, আর আমরা সকলেই সামনের সারিতে বসে গানগুলো উপভোগ করছিলাম। যদিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, দুঃখিত। যেহেতু সন্ধ্যের পরে এই গানগুলো অনুষ্ঠিত হচ্ছে, সেজন্য এখানে প্রচুর মানুষও ছিল, আমরাও ছিলাম। তো সব কিছু মিলিয়ে অত্যন্ত চমকপ্রদ একটা অনুষ্ঠান উপভোগ করেছি, এবং বিভিন্ন খাওয়ার ছলে বা স্টলগুলো দেখতে দেখতে আমাদের মনের মধ্যে যে আনন্দ সঞ্চারিত হয়েছে, সেই আনন্দ আসলে অন্য কোনো কিছুর সাথেই তুলনা করা যাবে না। দেখুন, এখানে অনেক সুন্দর সুন্দর গান অনুষ্ঠিত হচ্ছে। মা মেয়ে দুইজনে মিলে গান করেছে। এখন অরিন গান গাইছে, কিছুক্ষণের মধ্যে তার মাও গান করবে। তো বেশ ভালো লাগা কাজ করেছিল, এবং এই মেয়েটি ছোটোবেলা থেকেই আমি দেখেছি খুব সুন্দর করে গান করে। তো যখন আমাদের অন্বেষারা গান গাইতো, তখনও কিন্তু অরিন খুব সুন্দর করে গান গাইতো, আর এখনও অনেক বড় হয়ে কলেজে উঠে গেছে, এখনও সে কিন্তু খুব সুন্দর করে টান টান গলায় গান গাইছে, বেশ ভালো লাগছে। তো স্টেজে উঠেছে ইতিমধ্যে তার মা, অরিনের মাও গান গাইছে সুরেলা কণ্ঠে, ভালো লাগছিল। তো এরপরে যেহেতু প্রায় 7:30 বেজে গিয়েছে, এখন আমরা বের হয়ে যাব। তো বই মেলাতে বই দেখে দেখে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। দেখুন, এখানে আছে বিভিন্ন ধরনের বই, রবীন্দ্রনাথের রচনাবলী, শরৎচন্দ্রের রচনাবলী, বিভিন্ন কবিতা, ভূতের গল্প, তারপরে অনেক কিছু সেখানে ছিল। তো এখন বইগুলো দেখে শুনে নাড়াচাড়া করে দেখে বেশ ভালো লাগছিল, এবং আমরা সেই পথ দিয়ে কিছুক্ষণের মধ্যে বাইরে বের হয়ে আসব। এটাই শেষ দোকান ছিল। ভিউয়ার্স, আজকে দ্বিতীয় দিনের এই বই মেলা বা পিঠা মেলা বা তারুণ্যের মেলা, যে যাই বলেন, তো অনুষ্ঠানটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং আমরা ঘুরছি ফিরছি এই ভালো লাগার সময়টুকু আপনারা কিভাবে দেখেছেন, উপভোগ করেছেন, তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেখানে রাখছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি।